তন্বী আর ঘোর? দিদি, ঘোর নয়, ঘুমটা। তাই তো বলছি, কিন্তু এত বড় ঘুমটা দিয়েছে কেন? আমি কি করে জানবো দিদি? হবে তোমাদের মডার্ন মেয়েদের কোনো নতুন ফ্যাশন। তুমিও তো বড় বড় মারো, আমি কিছু বলি কি তোমায়? না। মারো নাকি ধরে তোকে? তন্বী মাথুরের নতুন স্টাইল ইউসি। আর এমনিতেও নতুন বউদের এন্ট্রি দিতে তো সময় লাগে, তাই না? চল সোনা, বসো। পুরোহিত মশাই, বিধি শুরু করুন। তানভি, তুমি তো বলেছিলে তুমি মণ্ডপে আসবে না। তুমি কি সিরিয়াসলি এই বিয়েটা করতে চাও? এবারে করদান করার বিধি। করদানে কন্যা নিজের হাত বরের হাতের উপর রাখবে। হাত দে না সোনা। এখানে সমর্পণ করুন। নিন, ঈশ্বরের নাম নিন। আরে তানভি বৌদি, মনে হচ্ছে তোমার বিয়ে শেষ করার একটু বেশি তাড়া আছে। এবার বরের মা বরবধূর গাঁট বন্ধন করে দিন। এবার আপনারা দুজন 7 পাকের জন্য উঠুন। হে মহাদেব, আজ আমার সত্য এদের সামনে যেন না আসে। এবার বাকি 3 পাক বধূ আগে গিয়ে সম্পূর্ণ করবে। তুমি ঠিক আছো? বাবা, বিয়ের সময় কোনে নার্ভাস হয়েই থাকে। এবার পরের বিধির জন্য আপনারা দুজন নিজের নিজের জায়গায় বসে পড়ুন। এবার আপনি সিঁথিতে সিঁদুর দান করুন। হে মহাদেব, আমার সত্য যেন প্রকাশ না পায়।
বাবা সিঁদুর দান করো। कौन है वो कहाँ से वो आया चारों दिशाओं में तेज सा वो छाया उसकी भुजाएं बदलें कथाएं भागीरथ तेरी तरफ शिव जी चले देख जरा ये विचित्र माया এক মিনিট এসব কি হচ্ছে? এই মেয়েটা তন্বী কোথায়? মিথ্যে, এই বিয়েটা ভুল, ধোঁকা। এটা কি করে হলো? এই বিয়ে হয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নেই। আজ রাত 12টার আগে এই বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, তাই হয়ে গেছে। এখনো মঙ্গলসূত্র পরানো বাকি আছে। ও পড়াবে না মঙ্গলসূত্র? পড়াবে, আমার ছেলে নিশ্চয়ই পড়াবে। না, পড়াবে না। রামিয়া, আমি বলছি ছেড়ে দাও। ঋতিক, তোমার বিয়ে হয়ে গেছে, শুধু এই একটা নিয়ম বাকি আছে, পূর্ণ করে দাও। ওকে মঙ্গলসূত্র পরিয়ে দাও। এখন এই বিয়ে সম্পূর্ণ হলো। মেড সার্ভেন্ট, তোর সাহস হয় কি করে? আমার মেয়ে জায়গা নিতে এসেছিস? বল কোথায় আমার মেয়ে, বল কোথায় আমার মেয়ে, বল। ঋত্বিক এখনো আমার স্ত্রী। ইয়ামিনী বৌদি, কি হচ্ছে এইসব? তুমি তন্বীকে ছেড়ে একটা কাজের মেয়ের সঙ্গে ঋত্বিকের বিয়ে দিচ্ছ? ফর গড সেক, কেউ আমাকে বলবে যে তন্বী কোথায়? এক মিনিট, তুমি তো তন্বীকে ডাকতে উপরে গেছিলে না? তাহলে এই মেয়েটা এখানে কি করছে? তন্বী কোথায়?
কি করেছো তুমি আমার মেয়ের সাথে? হ্যাঁ, কি করেছো আমার মেয়ের সাথে? কোথায় ও? বলছো না কেন? কোথায় ও? পালিয়ে গেছে ও। পালিয়ে গেছে? কেন? কেন এই বিয়ের আগের মুহূর্তে পালিয়ে গেছে তা আমি জানি না। কেন ও আমাদের সবার কথা ভাবেনি তাও আমি জানি না। তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে বলছো না? আমার মেয়ে কখনো এরম করতে পারে না। ও ঋত্বিককে খুব ভালোবাসে, ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারে না। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু ইস, ও যদি এমনটা ভাবতো। আমি এসব কিচ্ছু জানি না, আমি শুধু এই বিয়েটা মানি না, ব্যাস। দাদা, এই বিয়েটা হয়ে গেছে, এখন এটা কেউ আটকাতে পারে না। না, এই বিয়েটা ভাঙতেও পারে। পুরোহিত মশাই, কিছু একটা করুন, কিন্তু এই বিয়েটাকে আপনি ভেঙে দিন, এই সপ্তপদে ফিরিয়ে দিন। রামিয়া, এ কি পাগলামো করছো? সরো এখান থেকে। ও আমার পুত্রবধূ, সম্মান দাও ওকে। পুত্রবধূ? সম্মান? দেখেছো শৈলেশ, এই 2 টাকার মেয়েটার জন্য এরা আমাদের সম্মান ধুলোয় মেশাচ্ছে। ভুলে গেলে তুমি তানভীকে এক মুহূর্তে? তুমি বোঝার চেষ্টা করছো না কেন রামিয়া? আমি না, তোমার মেয়ে ভুলে গেছে আমাদের সম্মান। আমার ছেলে নয়, তোমার মেয়ে পালিয়ে গেছে এই বিয়ে ছেড়ে। 1 মিনিট ইয়ামিনী, 1 মিনিট। তুমি এই মেয়েটাকে পছন্দ করলে ঋত্বিকের জন্য? হ্যাঁ, তুমি তো ওকে একদমই পছন্দ করতে না, তাই না? কোথায় গেল তোমার ওই বড় বড় কথা? ওই রাশি, গ্রহ, নক্ষত্র সব শেষ? না, আমি মিলিয়েছি কুষ্টি, সবকিছু দেখেছি আমি। অ্যাঙ্কি, আমাদের ছেলের জন্য এর থেকে যোগ্য মেয়ে আর হতেই পারে না। তানভীকে ডাকতে আমি ওর ঘরে গেছিলাম, কিন্তু ও ছিল না ওখানে। একটা চিঠি লিখে ও এখান থেকে পালিয়ে গেছে। এই মেয়েটা ওখানে বসেছিল, নিজে এগিয়ে এসে ও আমাকে বলল যে ওর দুঃসময় ঋত্বিক ওকে সাহায্য করেছে, এবার ওর পালা, ও বিয়ে করবে ঋত্বিককে, যাতে যাতে ওর জীবনে যে সমস্যা আছে সেটা কাটানো যায়। প্রথমে এই বিয়েতে আমিও রাজি ছিলাম না, তুমি রাজি, কিন্তু আমি রাজি নই। এভাবে কি করে যে কোনো মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিয়ে দেব? আমার ছেলের বিয়ে এমন মেয়ের সঙ্গে হবে যার সাথে ওর কুষ্টি মিলবে। আমি এসব কিছু জানি না। আমি শুধু এটা জানি যে 12টা বাজতে মাত্র 15 মিনিট বাকি। বুঝতে পারছি না আমার কি করা উচিত। তখন আমি পুরোহিত মশাইকে ফোন করলাম, কারণ আজ রাত 12টার আগে এই বিয়েটা হয়ে যাওয়ার দরকার ছিল, আর সেটাও এমন মেয়ের সাথে যার কুষ্টি ঋত্বিকের সাথে মেলে। পুরোহিত মশাই ওকে দেখতে চেয়েছিলেন, ওর কুষ্ঠির ব্যাপারে জানতে চেয়েছিলেন। নিজের জন্মকুষ্ঠী সম্পর্কে কিছু তো জানো তুমি? জন্ম তারিখ, সময়, জন্মস্থান, কিছু তো তুমি জানো? হ্যাঁ, 20শে ডিসেম্বর রাত 9:30টায়, শিবনেরি গ্রাম। পুরোহিত মশাই ওর কুষ্টি মেলালেন আর বললেন, এত বড় সংযোগ, এই মেয়েটির কুষ্টিও ঠিক সেই রকমই। মেষ রাশি, ভারণী নক্ষত্র, কন্যা লগ্ন, আর গোত্র কাশ্যক, ঠিক তেমনই যেমনটা ঋত্বিকের জন্য চাই। তার উপর এই মেয়েটা কত বড় আত্মত্যাগ করেছে আমার ছেলের জীবন বাঁচানোর জন্য। এটা আপনারই আশীর্বাদ মহাদেব। আমি ঠিক সময় পুরোহিত মশাইয়ের কথা শুনে ফেলেছিলাম। ঋত্বিকের বিয়ের জন্য মেয়ের কুষ্টি যেমন হওয়া দরকার, আমি নিজের কুষ্টি তাই বলেছি, আর পুরোহিত মশাই এক মুহূর্তে হ্যাঁ বলে দিয়েছেন। অ্যাঙ্কি, তুমি তো সবসময় একথাই বলতে যে বিয়ে ঈশ্বরই ঠিক করে দেন, 2 মিনিটে ভাগ্য বদলায় না। ভাবো অ্যাঙ্কি, এবার আমাদের ছেলের জীবন বাঁচাবে এই মেয়েটা, যে আমাদের এখানে কাজ করতে এসেছিল। ওর আশাও পূর্ব নির্ধারিত ছিল, এখানে এসে কাজ করাটাও পূর্ব নির্ধারিত ছিল। উনি সবকিছু আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। এখানে যা কিছু হচ্ছে না তার সবই আগে থেকে লেখা ছিল।
প্রতিশোধ নেওয়া শুরু হয়ে গেছে, তাও আবার কোন রাতে? পূর্ণিমার রাতে, যে রাতে ইচ্ছাধারী নাগিন সবার সামনে নিজের আসল রূপে প্রকট হয়। কিন্তু আজ যে আমাদের শুরু হলো প্রতিশোধ নেওয়ার পালা। প্রকৃতির কি অদ্ভুত খেলা! পূর্ণিমার চাঁদ উঠল ঠিকই, কিন্তু মেঘেরা তাকে ঢেকে দিল। নিয়তিকে কেউ এড়াতে পারে না, যা ভাগ্যে লেখা আছে তা হয়েই ছাড়বে। আজ যা কিছু হয়েছে তা তো হওয়ারই ছিল। ভাবো অ্যাঙ্কি, আমাদের ছেলের আশীর্বাদে এই মেয়েটার আমাদের বাড়িতে আসা, ও ঋত্বিককে বাঁচানো, ঋত্বিক গিয়ে আবার মেয়েটাকে কাজে ফিরিয়ে আনলো। তার উপর এই মেয়েটার কুষ্ঠিতে ওই সব গ্রহ নক্ষত্রের উপস্থিতি, যা যা কোটিতে কোনো একটা মেয়ের হয়। আর এটা কোনো সংযোগ নয় অ্যাঙ্কি। দাদা, আমি জানি আপনার মেয়ে তানভি, যখন প্রথমবার আমি ওকে দেখেছিলাম এইটুকু ছিল। ওই মুহূর্তে আমি ঠিক করে ফেলেছিলাম যে ওর বিয়ে আমার ছেলের সঙ্গে দেব। আর যখন যখন আপনারা ওর কুষ্টি নিয়ে আমার কাছে এলেন, তখন তো আমি মনে মনে ঠিকই করে নিয়েছিলাম যে আমার ঋত্বিকের বিয়ে তানভির সঙ্গেই দেব। কিন্তু শেষ মুহূর্তে আপনার মেয়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেল। ঋত্বিকের আশীর্বাদে অচেনা একটি মেয়ে আমাদের বাড়িতে এলো, আর আরও ঋত্বিককে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। এ কোনো কাকতালীয় ব্যাপার নয় দাদা। ভাগ্য আর ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না। এমন একটা মেয়ের পাশে দাঁড়াবো না? বলুন। শিবন্যার নাগিন রূপ আজ প্রকাশ হয়ে যেত, কিন্তু বেঁচে গেছে, আর বিয়েও হয়ে গেছে। কারণ আমরা ঠিক কাজ করছি, আমাদের প্রতিশোধ যথোচিত। আজ প্রকৃতি, ঈশ্বর আর ভাগ্য আমাদের সঙ্গে আছে। ভগবান শিবের হাত শিবন্যার উপর আছে। এবার নেবে বদলা, এবার বদলাবে কাহিনী। এবার শিবন্যা করবে ওই পাপীদের নাশ, বিনাশ আর সর্বনাশ। আজ এই মেয়েটার ব্যাপারে জানি না আপনারা কি কি কথা বলছেন, কিন্তু কিন্তু এই মেয়েটা আমাদের পরিবারের রক্ষা কবচ হয়ে এসেছে। একটা নতুন জীবন দিয়েছে আমাদের পরিবারকে। যান না, যান, কি আশীর্বাদ করুন। শৈলেশ, অর্জুন, চলো এখান থেকে। অনেক অপমানিত হয়েছি আমরা এখানে, আর আমাদের এখন তানভিকেও খুঁজতে হবে। না জানি এরাও কেমন কি বলেছে যে ও বিয়ের আসর ছেড়েই চলে গেছে। এক মিনিট রামিয়া, তোমার মেয়ের করা ভুল আমাদের ঘাড়ে চাপিও না। অনেক দাম দিতে হবে তোমাকে, দিতেই হবে। চলো শৈলেশ। অ্যাঙ্কি, যাও না, বৌমাকে আশীর্বাদ করো। তুমি কাঁদছো কেন?
আমি আছি তো তোমার পাশে, আমি তোমাকে আশীর্বাদ করছি। এই পরিবারে যে কুনজর লেগেছে সেটা মুছে দাও, আর খুশিতে ভরে দাও এ বাড়ি। ঠিক বলেছেন শাশুড়ি মা, সেই জন্যই তো আমি এখানে এসেছি, এই বাড়িতে থাকা সব কুনজরকে শেষ করতে, যে নজরগুলো আমার মা বাবা আমাদের ইষ্টদেবের মন্দিরকে ধ্বংস করেছে। কি হলো মা? এসো আমার সাথে। চলো। দেখুন, আপনি আমার কাছে আসবেন না। এই কি করছেন আপনি? এই বিয়েটা আমি শুধু আপনার জীবন বাঁচানোর জন্য করেছি, এর কোনো অন্য মানে বের করবেন না। দেখো, আমি জানি আমার বিয়ে অন্য কারোর সঙ্গে হতে যাচ্ছিল, কিন্তু সত্যি এটাই যে এই মুহূর্তে আমরা একসঙ্গে আছি। তোমার সঙ্গটাই তো চেয়েছিলাম আমি, আমাদের হাতে কিছুই ছিল না, উনি করিয়েছেন এই বিয়েটা। এসো, এসো আমার সঙ্গে, এসো, এসো, আরে এসো না। এটা কি? আমি ওখানে গিয়ে শুচ্ছি, টেনশন করো না। আমি জানি যে এই বিয়েটা তোমার ইচ্ছা অনুযায়ী হয়নি। শুনুন, আমি আপনাকে... তুমি আমার কথা শোনো, তোমার ওই বডি বিল্ডার বয়ফ্রেন্ডটা একদম জালি ছিল, কি ভয়ঙ্কর ছিল, হরিবল। আমি বাঁচিয়েছি তোমায়। মা বলছিল যে তোমার কুষ্ঠিতে নাকি সেই নক্ষত্রটা রয়েছে যেটা আমার প্রাণ বাঁচাবে। তাহলে হিসেব সমান সমান। হ্যাঁ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো আর আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। আর এবার যদি তুমি বিয়েটা থেকে বাঁচতে চাও তাহলে চারটে রাস্তা আছে। প্রথম, বিয়ে হয়ে গেছে, আমার প্রাণ বেঁচে গেছে, এবার তুমি যদি ছেড়ে যেতে চাও তাহলে যেতে পারো, তোমার এই বিয়েটা মানবার কোনো দরকার নেই। দ্বিতীয়, আমার সঙ্গে থাকতে পারো এই ঘরে যেভাবে আমি থাকি, একান্তে বন্ধু, সবার সামনে স্বামী স্ত্রী, তোমার প্রবলেমও সলভ, পরিবারের লোকজনও খুশি। আর তৃতীয়, সেটা তো হতে পারে না। এবার চতুর্থ অপশনটাও শুনে নাও, আর সেটা হলো এসো ইচ্ছাধারী নাগিন, ছবল মারো আমায়, মেরে ফেলো, এখানেই শেষ করে দাও আমায়। আই মিন, ইচ্ছেধারীর মতো সেজে। ওয়েট ওয়েট ওয়েট,
এখানে একটু ডেঞ্জার আছে। হ্যাঁ, যদি তুমি ফোর্থ অপশনটার কথা ভাবো তাহলে প্রথম দুটোতে গিয়ে আটকে যাও। হয় তুমি বন্ধু হয়ে থাকো, না হলে তুমি থেকোই না। আই মিন, সে ব্যাপারেও আমরা অন্য অপশন ভাবতে পারি। সিরিয়াসলি, অনেক কিছু করেছো তুমি আমার জন্য, আমার প্রাণ বাঁচিয়েছো। আমি জানি না আমার জীবনের সঙ্গে আর কি হতো, কি খারাপ হতো, কিন্তু তুমি আমার জন্য স্যাক্রিফাইস করেছো। আর তার পরিবর্তে তোমার যখনই আমাকে প্রয়োজন হবে তাহলে আমি আছি তো তোমার। আই মিন, এই বিছানাটা তোমার, যেভাবে থাকতে চাও থাকতে পারো। ওকে? অবশ্য আমি এটা জানি যে তুমি এসব আমার প্রাণ বাঁচাতে করেছো, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল। আর আমি এটাও জানি যেটা বিয়ে নয়, এটা অ্যাডজাস্টমেন্ট। সেজন্য তোমায় ছোব না, অন্যায় হবে। এই বিয়েটা করে তুমি সবার সাহায্য করেছো, সবাই তোমার কাছে কৃতজ্ঞ। তুমি সবার জন্য ভেবেছো, কিন্তু তোমার কথা কেউ ভাবলই না। তোমারও তো কোনো স্বপ্ন আছে, ইচ্ছে আছে। তুমি আমার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলে কি চাওনি, নাকি এমনি করে নিয়েছো? যাই হোক না কেন, তুমি আমার থেকে মুক্ত। যদি কাল সকালে তুমি আমায় ছেড়ে চলে যেতে চাও তাহলে আমি তোমায় সাপোর্ট করব। মানে, মা যেমনটা চেয়েছিল সেটা তো হয়ে গেছে, রাত 12টার আগে বিয়ে হয়ে গেছে, আর আমার প্রাণও বেঁচে গেছে। আর কোনো কারণ নেই যে কেউ তোমার রাস্তা আটকাবে বা তোমায় আটকাবে। সিদ্ধান্তটা তুমি নিজেই নাও। চাইলে এখানে থাকতে পারো, আর না চাইলে যদি চলে যাও তাহলে একটু কষ্ট তো হবেই। তাও যদি যেতে চাও তাহলে আমি মাকে সামলে নেব। ওয়াও, কি হলো? দেখো চাঁদটা কি সুন্দর। আজ পূর্ণিমা, আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। আমি কখনো পূর্ণিমার রাত ভালো করে দেখিনি। কখনো না? না। তাহলে আজ দেখে নাও। বলা হয় যে পূর্ণিমার চাঁদের জ্যোৎস্নায় একদম অন্যরকম দেখতে লাগে। এসো, দেখে যাও। না, থাক না। আরে ছেড়ে দেবো কেন? এসো, চলে এসো। না, আমি এখানেই ঠিক আছি। আরে চাঁদি তো, এত ভয় পাচ্ছ কেন? এসো এসো এসো। আরে শিবান্যা, শিবান্যা, এদিকে এসো, এখানে বসো। আজ পূর্ণিমা, পূর্ণ চাঁদের রাত্রি। আজ বাইরে যেও না মা। কেন মা? কারণ আমরা ইচ্ছাধারী নাগিন। আজকের রাতে যখন আমাদের শরীরে চাঁদের জ্যোৎস্না লাগবে তখন আমাদের আসল রূপ জগতের থেকে লুকোনো থাকবে না, মনুষ্য রূপ হারিয়ে যাবে, আর আমাদের আসল নাগিন রূপ সবার সামনে প্রকাশ পেয়ে যাবে। আর এমন অবস্থায় যদি তুমি বাইরে যাও আর কেউ তোমায় দেখে ফেলে তখন? কি সুন্দর লাগছে না? কি হয়েছে? কাঁদছো কেন? কি ভাবছিলে? কিছু না, কিছু মনে পড়ে গেল। তাহলে নিশ্চয়ই চাঁদ বা পূর্ণিমা রাতের সঙ্গে জড়িয়ে থাকা কোনো স্মৃতি, তাই না? ব্যাস এটাই তো আমার সব থেকে ভালো স্মৃতি।
তাহলে তো তোমার নিশ্চয়ই পূর্ণিমার চাঁদ দেখা উচিত। দেখো না চাঁদটা কি সুন্দর দেখাচ্ছে। এসো এসো, আমি তো তোমায় চাঁদ দেখেই ছাড়বো। চলো, আরে চলো না। আরে দাঁড়িয়ে পড়লে কেন, চলো দেখো তো একবার কি সুন্দর লাগছে। ও মাই গড, মেঘের মধ্যে পূর্ণিমার চাঁদ হারিয়ে গেল। যদি কোনো রোম্যান্টিক ছেলে হতো আর সে প্রেমে পড়তো তাহলে নিজের স্ত্রীকে কি বলতো? মেঘ চাঁদকে আর তার জ্যোৎস্নাকে আলিঙ্গন করে লুকিয়ে রেখেছে। যাকে কোনো ব্যাপার না, আবার আসবে পূর্ণিমার রাত, তখন দেখে নিও চাঁদ। ওকে, এখন যাও ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, কাল তোমার যা ঠিক মনে হয় সেটাই করো। আমি চাই না তুমি এই সম্পর্কে থেকে অসুখী হও। ঘুম আসছে না? गुड नाइट। ओरे पिया ओरे पिया उड़ने लगा क्यों मन बावला रे आया कहाँ से ये हौसला रे ओरे पिया ओरे पिया ओरे पिया শিবানিয়া, তুমি ঠিক আছো? শিবানিয়া, তুমি ঠিক আছো তো? শিবানিয়া, শিবানিয়া, তুমি ঠিক আছো তো? কি হলো? স্বপ্নের মধ্যে স্বপ্ন। আপনি ঠিক আছেন তো? আপনি তো গভীরভাবে ঘুমোচ্ছিলেন, তাহলে হঠাৎ কি হলো? জানি না কি বলে লোকে, কেন আসে সাপেদের স্বপ্ন। জানো, সাপেদের নিয়ে কত গল্প আছে। যদি সাপ চলার পথে আসে
তাহলে নাকি জীবন বদলে যায়। স্বপ্নে এলে শত্রুর সঙ্গে সংঘাত, আর যদি সত্যি কোনো সাপের মৃত্যু ঘটে তাহলে 7 জন্মের পাপ। তার থেকেও অনেক বেশি। আপনি জানেন না, কথায় আছে যদি সাপ চায় তো 100 বছর পরও নিজের প্রতিশোধ নিতে ফেরত আসে। আর যদি তুমি ওদের ভালোবাসাকে মেরে ফেলো, ওকে মেরে দাও বা ওর পরিবারকে মেরে দাও, তাহলে তার প্রতিশোধ ভয়ঙ্কর, হাড় হিম হয়ে যায়। বাজে কথা বলে লোকে। 80s 90s এর ফিল্মে হতো এসব। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। অ্যান্ড সরি তোমায় জাগানোর জন্য। ও এসে গেছো তুমি? না এসে উপায়? আজ পূর্ণিমার রাত বলে কথা, কি করে ভুলে যাব আজকের রাতের মহিমা? আজকের রাতে আমরা ইচ্ছেধারী নাগ নাগিন ভগবান শিবের আরাধনা করি, আর ওনার পুজো করে আমরা আমাদের শক্তি ফিরে পাই। তুমি কি ভাবছো বলো তো? আমার মনে হচ্ছে শিবন্যা আজ রাতের বড় পুজোয় আসতে পারবে না। এত বছরের পরম্পরা আজ ভেঙে যাবে, কারণ আজ শিবন্যার ওই বাড়ি থেকে বেরোনো হয়তো অসম্ভব। ও আসবে, ওকে আসতেই হবে। কিন্তু কিভাবে? ও ইচ্ছাধারী নাগিন, এখানে আসার জন্য কোনো না কোনো পথ নিশ্চয়ই খুঁজে নেবে, যেমন ওই 5 পাপী ওর মা বাবাকে খুঁজে খুঁজে মেরেছিল। 5 জনের মধ্যে 3 জনের চেহারা তো ও চোখে দেখেই নিয়েছিল, কিন্তু 2টো চেহারা এখনো লুকিয়ে রয়েছে। ও জানে ওর সেই সূত্র ওই বাড়িতেই আছে, ওখানেই লুকিয়ে রয়েছে। ওদের থেকে প্রতিশোধ নিতেই হবে, তাই শিবন্যাকে নিজের শক্তি ফেরত পেতেই হবে, যা ভগবান শিবের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। ওকে আসতে হবে। ওর জন্যই তো আজকের রাতে আমি একজন সিদ্ধ যোগী পুরুষকে এখানে ডেকেছি। শুনেছি ওনার মধ্যে ভগবান শিবের অংশ আছে। ওনার মুখ থেকে সাক্ষাৎ মহাদেব কথা বলেন, আর ওনার আশীর্বাদ কখনো ব্যর্থ হয় না। ওর প্রতিশোধ নেওয়া শুরু হয়ে গেছে। শিবন্যা আসবে, নিশ্চয়ই আসবে। ওকে আসতেই হবে। হর হর মহাদেব। আজ খুব সুন্দর দেখাচ্ছে তোমায়, একদম ওই পূর্ণিমার চাঁদের মতো। আমার মন বলছে একদিন সে আসবে তোমার জীবনে, যার জন্য তোমাকে বানানো হয়েছে। সে কোনো এক ভাগ্যবানই হবে যে তোমাকে পাবে। আমায় কার জন্য বানানো হয়েছে মা? তোমার ভালোবাসার জন্য, তোমার সঙ্গ,
তোমার সঙ্গী। একদিন আসবে যখন ফুলের শয্যা থাকবে, আর ওই পূর্ণিমার চাঁদ তোমার ভালোবাসার সাক্ষী হবে। তুমি জানো, যখন মানুষ ভালোবাসে তখন নিজের সঙ্গীর সাথে আগুনের 7 পাক ঘুরে 7 জন্ম একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করে। আর আমরা নাগ নাগিনরা যাকে ভালোবাসি তার সাথে 100 বছর জীবন কাটানোর প্রতিজ্ঞা করি। এটাই হলো আমাদের জীবন। ইচ্ছাধারী নাগ নাগিন ছিলাম তোর বাবা আর আমি। যখন একসঙ্গে এলাম, 100 বছরের ভালোবাসা ছিল, 100 জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা। জগৎ দেখেছে, যুগ যুগান্ত দেখেছে, ভালোবাসার এমন জোট ছিল, এমন জুটি ছিলাম আমরা। তুইও জুটি বাঁধবি একদিন তার সঙ্গে, যার জন্য তোকে বানানো হয়েছে। তুইও পাবি সেই মনুষ্য রূপ, যে রূপে তুই তোর প্রেমিককে ভালোবাসতে পারবি। কিন্তু ভালোবাসা ছাড়া সব রূপই অসম্পূর্ণ, আর সত্যিকারের ভালোবাসাকে সম্পূর্ণ করে বিয়ে। যখন আমাদের সিঁথিতে কেউ সিঁদুর দান করে, তখন আমরা বাধা পড়ে যাই ওই সিঁদুরে। কখনো আমাদের সিঁথিতে সে সিঁদুর দেয় যাকে আমরা ভালোবাসি, আবার কখনো বিয়ের পর ভালোবাসায় রং ধরে। হে ঈশ্বর, এ কি সময় মায়ের আশীর্বাদ ফলে যাচ্ছে। পূর্ণিমার এই রাতে ভালোবাসা তো পেলাম, কিন্তু এই ভালোবাসায় 100 বছরের ঘৃণা লুকিয়ে আছে, 100 জন্মের প্রতিশোধ বাস করছে। এ কি হচ্ছে আমার? না, আমার শুধু একটাই লক্ষ্য, প্রতিশোধ। আমাকে যেভাবেই হোক আমার প্রতিশোধের লক্ষ্যে পৌঁছতেই হবে। তাই জন্য আমি এই বিয়ে করেছি। তাহলে তাহলে কেন আমার এমন কেন? এখন এই অবধি এসে গেছি, তো নিজের প্রতিশোধের লক্ষ্যে পৌঁছতে অন্য রাস্তা ঠিক খুঁজে নেব।